আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। And indeed, Dockrell too. They're going to scamper a single. টি-20 ক্রিকেটে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতেই পারে, তবে সেটি পাকিস্তানের সাথে হলে মানাটা একটু কষ্টসাধ্য। আর তাই ঘটে গেল আজ আয়ারল্যান্ড বনাম পাকিস্তানের প্রথম টি-20 ম্যাচে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 182 রান করে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ 57 রান করেন বাবর আজম। জবাবে 183 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আইরিশ ওপেনার আন্দ্রে বালবেনির অনবদ্য ব্যাটিংয়ে পাকিস্তানকে কাঁদেই ছাড়ল আইরিশরা। ব্যক্তিগত 77 রানে শাহিন আফ্রিদির ফুলটস বলে লাইন মিস করে আউট হলে স্কটিশ ক্যাম্পার শেষ ওভার 11 রান নিয়ে ম্যাচ জিতেই মাঠ ছাড়েন। এরই মধ্য দিয়ে প্রথম টি-20তে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে যায় বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। বিশ্বকাপের স্কোয়াডে পূর্ণ শক্তির টিম নিয়েও আয়ারল্যান্ডের কাছে পাত্তাই পেল না পাকিস্তানিরা। আর এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল ও সমালোচনার ঝড় তুলছে ভারতীয় ক্রিকেট ভক্তরা। Today I think when Shakib Al Hasan came into the squad, সাকিব নয়, মুস্তাফিজের ম্যাজিকেই ম্যাচ জিতেছি। টানা চতুর্থ টি-20 ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে ম্যাচ শেষে মুস্তাফিজের প্রশ্নে ফিসকে নিয়ে একই বললেন নাজমুল হোসেন শান্ত। দর্শক, জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে আজ চতুর্থ টি-20তে আগে ব্যাটিং করে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে 143 রান সংগ্রহ করে। আর জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে শুরুতে বিধ্বংসী হয়ে উঠলে মুস্তাফিজ সাকিব তাদের বিধ্বংসী হয়ে ওঠা ব্যাটারদের থামিয়ে দেন। আর এই ম্যাচে মুস্তাফিজুর রহমান 4 ওভারে মাত্র 19 রান দিয়ে নিয়েছেন 3টি উইকেট, তবে আরো একটি উইকেট পেতে পারতেন। ফিজের ওভারে লঙ্ঘনে ক্যাচ মিস করেছেন সৌম্য সরকার। অন্যদিকে সাকিব আল হাসান 3.4 ওভারে 35 রান দিয়ে 4 উইকেট নিলেও ম্যাচ শেষে মুস্তাফিজের ওই প্রশংসা করলেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, শেষ দিকে তো সাকিব ভাই ম্যাচ হারিয়েই দিতে ধরেছিল, কেননা জিততে হলে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল শেষ ওভারে 14 রান। আর ওই ওভারে সাকিব ভাই বোলিং এ আসলে তৃতীয় বলে ছক্কা খেয়ে অল্পের জন্যই ম্যাচটা বেঁচে গেছি। অন্যদিকে মুস্তাফিজুর রহমান ডেথ ওভারে বোলিং করতে এসে মহামূল্যবান 3টি উইকেট নিয়েছেন, ম্যাচ জয়ের টার্নিং মোমেন্ট ঘুরিয়ে দিয়েছিলেন। এরপর শান্ত বলেন, আইপিএল খেলেই মুস্তাফিজ এমন ভয়ঙ্কর বোলিং হয়ে উঠেছেন। তো দর্শক, আপনিও কি শান্তর সাথে একমত? এই ম্যাচ জয়ের নায়ক সাকিব নাকি মুস্তাফিজ? কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন